জয় যিশু। আমার সমস্ত খ্রিস্টমণ্ডলী, সমস্ত ভাই বোনেদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। হালেলুয়া। और আমি প্রার্থনা করব প্রভু আপনাদের সকলকে অনেক অনেক আশীর্বাদ করবেন। হালেলুয়া। আর প্রভুর রাজ্যে আপনারা বাড়তে থাকবেন, প্রভুর বাক্যের সঙ্গে যুক্ত থাকবেন, ভাই বোনেদের সঙ্গে যুক্ত থাকবেন। আর দুনিয়ার সমস্ত যে কার্যকলাপ আছে তার থেকে দূরে থাকবেন, যেগুলো আমাদের বাক্য থেকে পিছিয়ে হটিয়ে নিয়ে যায়, সরিয়ে নিয়ে যায়, সেই সমস্ত কথাবার্তা থেকে আপনারা দূরে থাকবেন। তাহলে নিশ্চয়ই আপনার প্রভুতে আশীর্বাদিত হবেন। প্রেজ দ্য লর্ড। চলুন আরেকটা বিষয়ের উপর আমরা আজকে লক্ষ্য রাখবো, দেখব। এর আগের একটা আমরা বিষয়কে আলোচনা করেছিলাম, যেটা হলো সুস্থতার জন্যে আমরা কিছু বাক্য আমরা দেখে নিয়েছিলাম একটা ভিডিওকে। যারা রোগী, যারা কষ্টের মধ্যে আছে, ঈশ্বরের বাক্য কিভাবে কার্য করছে সেগুলো আমরা দেখে নিয়েছি। চলুন আজকে আসা যাক আরেকটি বিষয়ে, সেটা একটা ডেঞ্জারাস বলা যেতে পারে, যে বিষয়টা খুব खतरनाक। इस विषय को हम देखेंगे। ये जो हमारा जो जीव है, हम जो गलती करते हैं और हम जो तकलीफ में आ जाता है, उसका बहुत बड़ा एक कारण है जीव, हमारा बोलना। प्रेज द लॉर्ड। আমরা কি বলছি, কি শুনছি, কি করছি, এর ওপর কিন্তু ডিপেন্ড করবে আমরা কতটা সুস্থ থাকবো বা কি থাকবো, ভালো থাকবো না সুস্থ থাকবো। কারণ কি এগুলো আমরা যা বলবো সেগুলো কি ঈশ্বরের আদেশ হিসাবে হচ্ছে না হচ্ছে না, তারই উপর দিয়ে তো আমাদের উপরে পরীক্ষা এসে যায়। ঠিক আছে? তো আজকে ওই যে পরীক্ষার মধ্যে আমরা যে পড়ে যাই, আমরা যে ফ্যাসাদে পড়ে যাই, আমরা যে অচানক আমাদের মধ্যে রোগ বিমার এসে যায়, বা অচানক আমরা চিন্তা করতে পারি না আমরা কি করব না করব। একটা সুস্থতার জীবন, একটা আনন্দের জীবন, জীবনের মধ্যে হঠাৎ করে একটা ঝড় এসে গেল, প্রেজ দ্য লর্ড, হঠাৎ করে একটা তুফান এসে গেল, একটা আলাদা একটা বাতাবরণ, একটা ওয়েদার এনভায়রনমেন্টের মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। প্রেজ দ্য লর্ড। সব ঠিক ছিল, সব ঠিক চলছিল, ভালো ভালো চলছিল, প্রভু স্তুতি আরাধনা চলছিল, ঘরের সমস্ত কিছু ঠিকঠাক ছিল, ছেলে মেয়ে পড়াশোনা কাজকর্ম সব ঠিকঠাক। অচানক দেখা গেল কিছুই ঠিক নেই আর। কেন? যখন আমরা খোঁজ করবো তখন দেখা যাবে কোথাও না কোথাও একটা গড়বড়ি হয়েছে। প্রেজ দ্য লর্ড। কারণ কি আমাদের যে খ্রিস্টীয় যে জীবন, খ্রিস্টীয় যে লাইফ, সেই লাইফটা কিন্তু সহজ আর সরল, আবার কঠিনও। কারণ কি এই যে আমাদের জীবনধারা, যখন আপনি প্রভুর ইচ্ছা মতন চলবেন তখন আপনার কোনো পরেশানি নেই, তকলিফ নেই। কিন্তু একধারে প্রভুর রাস্তায় যে আমরা চলবো জীবনযাপন, আবার তার সঙ্গে যদি সাংসারিক জীবনযাপন বা সাংসারিক জীবনধারা যদি যুক্ত হয়ে যায়, তাহলে অবশ্যই কিছু না কিছু ঘটিত হবে। তেমনি আমাদের নিজ ব্যক্তিগতভাবে আমাদের কিছু যদি আমরা বলতে শুনতে গলত হয়ে যায়, ভুল হয়ে যায়, সেখানেও কিন্তু প্রবলেমস এসে যাবে। সুতরাং এইটাকে আমাদেরকে ভালোভাবে ধ্যান দিতে হবে, লক্ষ্য দিতে হবে, যেন আমরা কিছু খারাপ কথা না বলি, খারাপ না শুনি। যেমন গান আছে না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু শোনো না, মন্দ কিছু বলি না যেন আমরা কখনো, হালেলুয়া, বা চিন্তা করি না। সেইরকম ধারা বিষয়গুলো আজকে আমরা দেখে নেব। আজকের যে বিষয়টা হলো জীবে জীবন, জীবে মৃত্যু। জীব, জীব, এই জীব বহুত বহুত বড় বড় কাজ করতে পারে। আপনারা সবাই পড়েছেন হয়তো, যাকোবাতে আমরা আসবো। প্রথম আমি হিতোপদেশ থেকে আমি একটা বাক্য আমি পড়তে চাইছি, যেটা হচ্ছে 18 তার 21 পদ। হালেলুয়া। চলুন আসা যাক বাক্যের মধ্যে দিয়ে। যারা বাইবেল আছে এই সময়, যারা শুনছেন সময় আছে, তারা বাইবেল বার করে শুনবেন, তাহলে খুব ভালো হবে। আর বাক্যগুলো এখানে বোর্ডে লেখা আছে, আপনারা রেফারেন্স হিসাবে এইগুলো পড়তে পারবেন যখন শুনবেন বা সময় পেলে। এইভাবে লেখা আছে নীতি বচন বা হিতোপদেশ 18 তার 21 পদ। জিহ্বা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে। যারা কথা বলতে ভালোবাসে তাদের কথার দরুন বা পরিণাম হতে পারে, সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে।
জিভে জীবন আর জিভে মৃত্যু বাক্য বলছে এখানে, হালেলুয়া। জিভা এমন কথা বলতে পারে যা জীবন অথবা মৃত্যু আনে। আবার কি বলছে, তো যারা কথা বলতে ভালোবাসে তাদের কথায় দরুন আর পরিণাম হতে পারে, সে সম্বন্ধে তাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। আমরা কি কথা বলছি তার পরিণাম কি হবে সেইটা ব্যাপারে কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমি কি বলছি। ভালো বললে ভালো, খারাপ বলে তারও পরিণাম এসে যাবে, তার রেজাল্ট থাকবে। তাহলে আমরা কি সতর্ক থাকবো? প্রেজ দ্য লর্ড। আমরা প্রভুর লোক, প্রভুর সন্তান। প্রভু আমাদের শিখিয়েছে কন্ট্রোল কিভাবে করতে হবে, সংযম কিভাবে করতে হবে, ধীরজ কিভাবে ধরতে হবে। প্রেজ দ্য লর্ড। সেইগুলো যদি না করতে পারি আমরা, তাহলে আমরা फेल्योर लाइफ আমরা जी रहे हैं हम लोग। यीशु के रास्ते में चलते चलते कांटे आएगा, प्रेज द लॉर्ड, लेकिन कांटे चुभेगा नहीं। क्यों? क्योंकि हमारा विश्वास है, भरोसा है प्रभु यीशु मसीह पर। प्रेज द लॉर्ड, हालेलुया। तो हम लड़ेंगे, दौड़ेंगे, गिरेंगे, फिर उठेंगे। प्रेज द लॉर्ड। हमें कोई कुछ नहीं कर सकता। তো জীবকে কন্ট্রোল করার জন্য আজকের বিষয়, তো আজকে যে বিষয়টা আমরা পড়লাম কি হিতোপদেশ 18:21 কি জীবেতে জীবন আর জীবের মৃত্যু। আমাদের বলাতে অনেক সংযত থাকতে হবে। আমি প্রার্থনা করে নেবো একটুখানি। ধন্যবাদ हो स्वर्गीय दयालु पिता परमेश्वर, महान अनुग्रहकारी और दयालु परमेश्वर, सारे সৃষ্টির মালিক আপনি প্রভু। প্রভু, আমি হৃদয় থেকে আপনাকে ধন্যবাদ করছি কোটি কোটি। আপনি আমাদের কাছে আরেকটি বিষয় এনেছেন। তার সঙ্গে আমি আরো কোটি কোটি ধন্যবাদ করছি কি এই বাক্যের দ্বারা অনেক ভাই বোনেদের যে আত্মিক উন্নতি হচ্ছে বা বাড়ছে তার জন্য আমি কোটি কোটি ধন্যবাদ করছি প্রভু জি লর্ড। और আমাকে আপনি আশীর্বাদ করুন প্রভু জি লর্ড, তাকে আমার যারা ভাই বোনেরা আছে যারা শুনছে মন দিয়ে বা শোনেন বা চলার চেষ্টা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ করছি আমি মন থেকে। তারা আমার এই চ্যানেলটির পাশে এসেছেন এবং শুনছেন প্রথম থেকে। যারা প্রথম থেকে শুনছেন তারা স্টেপ বাই স্টেপ অবশ্যই আত্মিক উন্নতি হবেই হবে। আর আগেও সেই ধরনের ভিডিও আসবে এবং আগেতে আরও কঠিন কঠিন ভিডিওগুলো भी আসবে যেগুলো আমি এখন শুরুয়াত করিনি, সেইগুলো আপনারা জানবেন। আর প্রভু আপনাদের অনেক আশীর্বাদ করবেন। এই প্রার্থনা প্রভু যিশুর নামে করলাম, চাইলাম, শুনুন আর গ্রহণ করুন। আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আমরা জীব নিয়ে আলোচনা করব। হিতোপদেশ পড়ে নিলাম, এবার আমরা আসবো যাকব অধ্যায়, সেখানে 3 অধ্যায়ের থেকে আমরা পড়ব। সবাই বার করতে পারবেন যাকব অধ্যায় और 3 অধ্যায়। বহুত কি বলো সংবেদনশীল এই বাক্যটির মধ্যে এইখানে এইভাবে লেখা আছে। আমি প্রথম থেকেই পড়ছি, যাকব 3 অধ্যায় 1 থেকে আমি কতক্ষণ পড়ব, 12 পর্যন্ত পড়ব। এইভাবে, আমার ভাই বোনেরা, তোমাদের মধ্যে বেশি লোকের শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করার দরকার নেই, কারণ তোমরা জানো যে আমরা শিক্ষক বলে অন্যদের থেকে আমাদের বিচার কঠোর হবে। যারা শিক্ষা দেয় তাদেরকে ঠিকভাবে চলতে হবে আগে, সেই শিক্ষাটাকে গ্রহণ করে সে যেন সেই কাজটা করতে পারে, তখনই আমি বলতে পারবো। যেমন আমি যদি বলি, আমাকে যদি কেউ গালি দেয় তো আমি তার উপরে গালি দেব না, দেবই না। আর এই কথাটা যদি আমি জয় পাই বা আমি করতে পারি, তো আমি নিশ্চয়ই আমার ভাই বোনদের বলবো, ভাইয়েরা কেউ যদি গালি দেয়, গালির উপর গালি দিও না তোমরা। এটা একটা শিক্ষকের কাজ। সে যেটা পারে, যেগুলো সে অন্যদের তখনই বলবে সে যেন সে করতে পারে। হালেলুয়া। তো প্রভু অনেক আশীর্বাদ করবেন। বিষয়টা আমার এইটা নয়, বিষয়টা হচ্ছে আলাদা, তবু আমি এখানে আছে বলে পড়লাম। এরপরে দেখুন, যদি কেউ তার কথাবার্তা অসংযত না হয়, তবে সে একজন খাঁটি লোক, যে সব বিষয়ে নিজের দেহকে সংযত রাখতে পারে, সে খাঁটি লোক। দেখুন এইবার আসছে পয়েন্টে, কথা বলার। যে নিজের কথা বলাতে সংযত থাকতে পারে না, সে বিপদে পড়ে যাবে। কিন্তু যে কন্ট্রোল করতে পারে, কোনো কথাবার্তাতে ভুল বলবো না আমি, লোককে এই লোকটাকে কি বললে তার মনে আঘাত লাগবে না, বা
আমার জিভ থেকে যা কিছু শব্দ আসে তাই বলে ফেলবো, সেরকমও নয়। যদি সেইটা করতে পারি তাহলে কি হবে? তাহলে আমি একজন খাঁটি লোক, আর ঈশ্বর তাকে ভালোবাসেন, সে ঈশ্বরের প্রচারক, সে ঈশ্বরের শিক্ষক, সে প্রচার করতে পারে। কারণ কি, সে সব কথায় কিন্তু খাঁটি, সংযত থাকে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো এইভাবে আমরা দেখছি, আগে আমি পড়ব, ঘোড়ার বসে রাখার জন্য আমরা তাদের মুখ বলগা দিই, এবং তার ফলে তাদের সমস্ত দেহকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো দিকে পরিচালিত করতে পারি। আবার জাহাজের কথা ভাবো, তারা কত প্রচণ্ড বাতাসের মধ্য দিয়ে চলে, অথচ ছোট একটা হালের সাহায্য নাবিক সেটাকে যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়। তেমনি জীবও দেহের একটা ছোট অঙ্গ। জীব, এবার জীবে এসে গেলাম। জীব একটা দেহের ছোট অঙ্গ, তবু তা বড় বড় কথা বলে। দেখো, আগুনের একটা ছোট ফুলকি কেমন একটা বিরাট বনকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। জীবও তেমনি আমাদের দেহের অঙ্গগুলির মধ্যে জীব হলো অধর্মের এক জগৎ। চিন্তা করুন, জীব হলো অধর্মের এক জগৎ। ওরে বাপ রে, এটা কি কম কথা হলো? মানে জীব কি করতে পারে, এর দ্বারা কত ক্ষতি হতে পারে। হালেলুয়া, এই বিষয়টাকে আমরা দেখে নেব। প্রেজ দ্য লর্ড। একটু আস্তে কথা বলবে। হালেলুয়া। তেমনি জীবও দেহের একটা ছোট অঙ্গ, তবু তা বড় বড় কথা বলে। দেখো, আগুনের একটা ছোট ফুলকি কেমন একটা বিরাট বনকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। জীব তেমনি আমাদের দেহের অঙ্গগুলির মধ্যে জীব হলো অধর্মের এক জগৎ। কারণ জীব থেকেই নানা মন্দ আমাদের সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। নরকের আগুনে জীব জ্বলে ওঠে, গোটা জীবনকে প্রভাবিত করে। মানুষ সব রকম পশু পাখি সরীসৃপ সমুদ্রের পানিকে দমন করতে পারে, আর তাদেরকে বশে রাখতে পারে, কিন্তু কোনো মানুষ জীবকে বশে রাখতে পারে না। এই জীব সব সময় অস্থির, মন্দ, মারাত্মক বিষে ভরা। বাপরে, জীব, মানুষের জীব কি বলছে? মানুষের জীব অসংখ্য বিষে ভরা। বাপরে, মন্দ, মারাত্মক বিষে ভরা। এই জীব দিয়ে আমরা কখনো আমরা প্রভু পিতার প্রশংসা করি, আবার এই জীব দিয়ে আমরা মানুষকে অভিশাপ দিই। তো এইখানে আমরা যাচ্ছি না, আমরা খালি যাচ্ছি যে জীবের দ্বারা কি হতে পারে। প্রেজ দ্য লর্ড। তো আমি বিষয়টা আপনার সামনে রাখছি, যেটা হলো জীবেতে মৃত্যু, जीवे जीवन। আমরা যা কথা বলবো আমাদের सोच समझ के हमें बोलना होगा, আমাদের কি एकदम सही रीति से चलना होगा। मसीह जीवन यही है, एकदम ज्यादा कुछ नहीं है, लेकिन सिर्फ चलने का ये मार्ग सकरा है, ये मार्ग সরু है। প্রভু ওই জন্যই তো বলে যে রাস্তা স্বর্গের দিকে যাচ্ছে সেই রাস্তাটা অনেক সরু, সেখানে কম লোক যেতে পারে। আর একটা রাস্তা আছে যেটা নরকে যাচ্ছে, সেই রাস্তায় অনেক লোক ভিড় হয়ে চলে যাচ্ছে। কারণ কি, সেখানে কোনো সংযত থাকার ব্যাপার নেই, কাটকুট করার দরকার নেই, সেখানে যা ইচ্ছা সে তাই করতে পারে। কিন্তু প্রভু রাজ্যে তা নয়। প্রভু রাজ্যে তুমি যদি এমন কথা বলো, যেন বচন বলো, বাক্য বলো, বাক্যের অতিরিক্ত আর খারাপ কিছু বলো না, মন্দ কথা তুমি বলতে পারো না, তাহলে তুমি ওই রাস্তায় চলতে পারবে না। হালেলুয়া। এবং চলতে তো পারবেই না, এবং তোমার এই জীবের জন্য তোমার মৃত্যু হবে। আচ্ছা, এখানে যে মৃত্যুর কথা আমি বলে দিচ্ছি, এই যে মানুষ মরে যায় ওই মৃত্যুর কথা কিন্তু নয়। জীবে মৃত্যু আর জীবন মানে হচ্ছে আত্মিকভাবে সে যদি প্রভুর রাস্তায় চলে, প্রভুর কথা মতে চলে, বাক্য মেনে চলে, তো আর প্রভুর বাক্য হিসাবে সে কথাবার্তা বলে, এই সমস্ত মানুষকে সঙ্গে ভালোবাসায় কথা বলে, সমস্ত মানুষকে জাগৃত করার কথা বলে, সমস্ত মানুষের সঙ্গে প্রেমালাপ করে, সমস্ত মানুষের ভুল দেখিয়ে দেয়, সমস্ত মানুষকে সত্য কথা বলতে শেখায়,
সত্যের পথে চলে, তার যে বলন চলন, সে জীবন আনে, সে প্রভুর রাস্তায় সে আগে বাড়ে, প্রভুর অনন্ত জীবনের জন্য সে তৈরি হতে থাকে। কিন্তু যখন জীবের দ্বারা তুমি গালাগালি করছো, গালির বদলে গালাগালি, আর আহ, 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 কি বলে, কুকর্মের কথা বলা হচ্ছে, এই জীব দিয়ে নিজেকে অশুদ্ধ করা হচ্ছে, তাহলে সে কি হলো? সে মৃত্যু আনছে। মৃত্যু মানে হচ্ছে परमेश्वर থেকে हमेशा के लिए दूर हो जाना, ये मृत्यु बोलता है। हालेलुया, आत्मिक मृत्यु। प्रेज द लॉर्ड। আর এখানে একটা কথা ইনি বলছেন প্রভু, কি দেখো, জীব অনেক ছোট, জীব অনেক ছোট, কিন্তু এর মধ্যে কত বড় কাজ হতে পারে। যখন আমরা বলছি, সেই বলার মধ্যে মানুষের মৃত্যু হয়ে যেতে পারে। আমি একটা বাস্তব ভাবে কথা বলছি, আত্মিক না এটা, এমনি এমনি আমি সংসার সমাজের মধ্যে একটা কথা বলছি, যে এই জীবের দ্বারা কি হয়। আমি নিজে দেখেছি, আমাদের বলার এমন মানুষ বলবে, সেটা একটা তলোয়ারের মতন, মানুষের গলা কেটে দেওয়ার মতন ব্যাপার আছে। আমার একটা মানুষ খারাপ এমন কথা বলে, মানুষ তাকে আঘাত লেগে যাবে, সে মরে যাবে। কাউকে অস্ত্র দিয়ে মারা, বা তাকে ধারালো জিনিস দিয়ে কাটা, বা তাকে প্রহার করা, তাকে পাথর মারা, তার থেকেও বড় একটা মার আছে, যেটা হচ্ছে মুখের মার, যেটা হচ্ছে জীবের মার। হালেলুয়া। এক ভদ্রলোক আমাদের পাড়াতে, সে একজন পরিবারের মধ্যে, নিজের পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে, আর সে তখন এত ক্রোধিত হয়ে গেছে, রেগে গেছে, তাকে বলা এত বলছে, মানে শোনাচ্ছে, সে ভুল কিছু করেছে। ছেলে বাপের সঙ্গে কথা হচ্ছে, সে সে ছেলেটা বাপকে বলেই যাচ্ছে, আহ, তোমার মরণ হওয়া দরকার, তুমি এই করেছো সেই করেছো, তোমার বেঁচে থাকার অধিকার নেই, তুমি ধরতির বোঝ, তুমি কোনো কমে না, নিকম্ম মানুষ, একদম বলে 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 তোমার থাকার থেকে না থাকাই ভালো। দেখুন, সে গালাগালি করে এমন ভাবে বলছে, আর সেই মানুষটা তখন শুনে 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 তার ক্যাপাসিটি খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সে আর ধৈর্য রাখতে পারেনি, সে মানুষ। সে ছুটে গিয়ে, তারা কি বলে, কিষানদের বাড়ির লোক, আর সে খেতি বাড়ি করে, সেই সেই চাষের সমস্ত জিনিস, ওষুধপালা থাকে গাছপালা লাগাবার জন্য, সেখানে বিষ ছিল, এন্ডিং ছিল, ওষুধ, সেই সেই ওষুধকে নিয়ে গিয়ে ঢাকুনে ঢেলে সামনে বলছে, এত গালাগালি আমি খেয়ে নেবো। আর ইয়ে কি মনে করছে, সামনে বলা ছেলেটা, ও তো মনে করছে খাবে না, এমনি বলছে, হ্যাঁ তো খাও, যাক যা হবে হবে, মরো না মরো, এরকম রাগের বাসা পড়েছে। আর সঙ্গে সঙ্গে সে খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে বাস, খেল খতম। এখানে কি হলো, ওকে মারলো, মারেনি। একটা মানুষকে মারতে গেলে তাকে কত ঘা মারতে হয়, তাকে গলা কাটতে হয়, কিংবা তাকে চেপে ধরা হয়, তবে সে মরে। কিন্তু এখানে কিছুই করেনি, কিন্তু মরে গেল। কিভাবে মরলো? এই যে জীব, জীব এমন ওকে বলেছে, সেই পাথরের থেকে মারার, বা ছুরি থেকে, তরবারের থেকেও একদম বেশি তার উপর ঘা লেগেছে, সঙ্গে সঙ্গে মানুষ মরে গেল। হালেলুয়া। এরকম হাজারো ঘটনা দেখবেন, কি জীবের দ্বারা কত ক্ষতি হয়েছে, ইতিহাস হয়ে আছে, সাক্ষী আছে ইতিহাস, কত মানুষের প্রাণ জীবের দ্বারা হয়েছে। সেই জীবের দ্বারা যে ঘটনাগুলো ঘটেছে, অস্বাভাবিক ঘটনা ঘটেছে, কাল্পনিক বলা যায় না, এগুলোকে বাস্তবে হয়েছে। সেই সব ঘটনা যাতে না ঘটে, তার জন্যে বাইবেল শাস্ত্রের মধ্যে যারা আমরা বিশ্বাসী, আমাদের যেন মুখ ফসকে কোনো খারাপ কথা না বেরোয়, আমরা যেন এটাকে কন্ট্রোল করতে পারি, তার জন্যে এই শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। জীবকে বসে রাখো, মানে বসে রাখা মানে হচ্ছে আয়ত্তের মধ্যে, কন্ট্রোলের মধ্যে। তবু এখানে আমাদের আরেকবার পরিষ্কার করে তিনি বলছেন, দেখো এখন চিন্তা করো, মানুষ, জীব জন্তুর, গাছপালা, নদী নালা সবকে কন্ট্রোল করতে পারে, কিন্তু জীবকে পারে না। এইটুকুন জীব। হালেলুয়া। একটা বড় জাহাজ, বড় জাহাজ দেখুন, সে একটা ছোট হাল চালাবে, হাল নিয়ে সেই জলেতে এটা ঘুরিয়ে ঘুরিয়ে জাহাজটাকে ঘুরিয়ে দেবে। অত বড় জাহাজকে তার ক্ষমতা আছে। একটা ঘোড়া যখন সে তীব্র বেগে ছুটবে, তার মুখের এখান থেকে যে লাগামটা আছে, সেই লাগামটা যদি ডান দিকে কিংবা বাঁ দিকে যেদিকে ঘোরাবে, সেই দিকে সে ঘুরে পড়বে, টার্ন করবে সেদিকে। তো উদাহরণ দিচ্ছেন ঈশ্বর, যে এইগুলো এইভাবে হয়, সাকসেসফুল আছে এগুলো, তো এরা আয়ত্তের মধ্যে আছে,
कंट्रोलेर मध्य आछे। किन्तु जीव ऐसा एक बला है जो आग लगाता है। हालेलुया। सबको मार देता है और सबको क्या करता है, জ্বালা के राख कर देता है। इतना ताकत है, इतना छोटा सा जीव है। একটা মানুষের শরীরের ভেতরে সব হাত পা দেখুন লম্বা লম্বা আছে, কিন্তু জীব একটা ছোট আছে। এই ছোট জীবটাকে কন্ট্রোল করা খুব শক্ত। হালেলুয়া। কিন্তু আমরা করব, আমরা বিশ্বাসী, আমরা জানি প্রভুকে, আমরা বাক্যকে জানি, আমরা কিভাবে চলতে হয় আমাদের জানি, আমাদের জীবনধারা কেমন আমরা জানি, তো আমাদের কন্ট্রোল করতে হবে। তো আমরা এখনো যারা আমরা কন্ট্রোল করতে পারি না, তারা আমরা আজকে থেকে শিখব। আজকেই আমরা পদক্ষেপ নেব কি আমরা মুখে যা বলবো সেইটাকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখবো। আমরা ভুল বলবো না, গলত বলবো না, যেটা ঈশ্বরের বিরুদ্ধে কথা হবে। প্রেজ দ্য লর্ড। কোনো মানুষকে ভালোবাসা ছাড়া আমরা অহিংসার পথে আমরা চলবো না, কুকথা আমরা বলবো না। কারণ কি ঈশ্বরের বাক্যে বলেছে যে কথা শোভনীয়, যে কথার উন্নতি আছে, যে কথার মধ্যে মর্যাদা আছে, যেটা মানুষের উন্নতি হতে পারে, সেই কথা বলো। আর তুমি এমন বলে যেন তুমি বাক্যই বলছো। চিন্তা করুন, সতর্ক করুন। কাউকে পিছে টানার জন্য কথা বলো না, কোনো মন্দ কথা বলো না। হালেলুয়া। জীবকে কন্ট্রোল করো। কারণ কি জীব এমন একটা বলা যে একটা মাচিস ছোট দেশলাই কাঠি যদি একটা জ্বালিয়ে একটা জঙ্গলে দেওয়া হয়, সেই ধীরে ধীরে এক জায়গায় জ্বলে 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 যে পুরো জঙ্গলকে সাফ করে দেবে। হালেলুয়া। তেমনি এই জঙ্গলের যে পুরো যে আমাদের শরীরের মধ্যে একটা জীব জীব পুরো শরীরটাকে নষ্ট করে দেবে, পচিয়ে দেবে। হালেলুয়া। জ্বালিয়ে দেবে সমস্ত শরীরটাকে। ইয়ে অনেক থেকে সাবধান হতে হবে, খতরনাক। ওই জন্য বলছে যে একে কন্ট্রোল করা খুব শক্ত আছে। মানুষ সবকিছু কন্ট্রোল করে। হালেলুয়া। তো আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আমাদের কাছে জয় পেতে হবে। কারণ কি জীবে জীবন আর জীবে মৃত্যু। হালেলুয়া। আমরা হিতোপদেশে আরেকটা বাক্য আমরা দেখে নেব, আগে যাব। হিতোপদেশ 15:1 বাক্য এইভাবে লেখা আছে, একটি শান্ত উত্তর ক্রোধকে প্রশমিত করে, কিন্তু কর্কশ উত্তর সেই ক্রোধকে আরো বাড়িয়ে দেয়। দেখুন, বলার মধ্যে আপনি আপনার সামনে কোনো ব্যক্তি আছে, সে উঁচু আওয়াজে কথা বলছে, চেঁচামেচির কথা বলছে, কটু ভাষায় কথা বলছে, আপনি তার সামনে শান্তভাবে কথা বলবেন, নম্রভাবে, হালকাভাবে, নিচুভাবে কথা, ভাই বোন প্রেমের সঙ্গে। তাহলে কি হবে, সেও দমে যাবে, সেও দমতে বাধ্য। কিন্তু তার থেকে আপনি যদি তিক্তভাবে কথা বলেন, উঁচু আওয়াজে কথা বলেন, তাহলে বাদ বিবাদ বেড়ে যাবে, और হাতাহাতি হয়ে যাবে, মারামারি হয়ে যাবে, বাস সেখানেই কিছু না কিছু ঘটনা ঘটে যাবে। ওই জন্য আমাদের বলার মধ্যে কিন্তু অনেক কাজ আছে, আমাদের বলার মধ্যে অনেক শান্তি আছে, আমাদের বলা এমনভাবে অনেক পরিস্থিতিকে সমাধান এনে দেবে। হালেলুয়া। হিতোপদেশে আরেকটি বাক্য আমরা পড়ে নেব, যেটা হচ্ছে 12 অধ্যায়, হিতোপদেশ 12 অধ্যায়, और সেখানে আমরা দেখব 18 পদটি, 12-18। আচ্ছা, এইখানে এইভাবে লেখা আছে 18, যে ব্যক্তি চিন্তা ভাবনা না করে কথাবার্তা বলে তার বাক্য তরবারির মতো আঘাত করতে পারে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি কথা বলার সময় সজাগ থাকে, তার বাক্য ওই আঘাতের যন্ত্রণা মুছে দেয়। হালেলুয়া। চিন্তা ভাবনা না করে যে ব্যক্তি কথাবার্তা বলেন, তার কথাবার্তা কি ঈশ্বরের বাক্য এখানে বলছে তরবারির মতন, তলবার, ছুরি, চাকু, কোথাওই তাকে কেটে যাবে, সামনেওয়ালাকে যিনি আছেন তাকে আঘাত করবে। কথা বলতে হবে, চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, ঈশ্বরের জ্ঞান বুদ্ধিতে হয়ে কথা বলতে হবে, তাতে মানুষের উপকারই হবে, অপকার যেন না হয়। আপনার কথাবার্তার মধ্যে কাউকে যেন ঠেস না লাগে, কাউকে যেন আঘাত না লাগে, এটা আমাদের সচেতন থাকতে হবে। প্রেজ দ্য লর্ড। কারণ কি এটা বাক্য বলছে, এটা আমার কথা নয়।
যে ব্যক্তি চিন্তা ভাবনা না করে কথাবার্তা বলে তার বাক্য তরবারির মতো আঘাত করতে পারে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি কথা বলার সময় সজাগ থাকে। হালেলুয়া। এই সজাগ থাকাটাই হচ্ছে জীবকে বসে রাখার কথা বলা হচ্ছে। যাকব অধ্যায় পুরোপুরি বলা আছে, যেমন জাহাজকে কন্ট্রোল করতে একটা ছোট একটা পাতবার কন্ট্রোল করে, ঘোড়াকে রোকাবার জন্য তার লাগাম ইউজ করে, আমাদেরকে জীবকে কন্ট্রোল করার জন্য কে কন্ট্রোল করবে? আপনি আমি পারবো? পারবো না, নো নেভার। তাহলে কে করবে? ঈশ্বর করবেন। কিভাবে করবেন? ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু আমি যেন আপনার আদেশ মেনে চলতে পারি, আপনার গুণকে যেন আমরা প্রকট করতে পারি, প্রকাশ করতে পারি, আপনার গুণে যেন আমরা ভরে থাকতে পারি। কারণ কি আপনি নম্র, আমরাও যেন নম্র হতে পারি। হালেলুয়া। আর এটা কে করবে? পবিত্র আত্মা। আপনারা সকলে পবিত্র আত্মার জন্য প্রার্থনা করবেন, প্রভু আপনার আত্মা দিয়ে আমাদেরকে ভরিয়ে দিন, আপনার আত্মা আমাকে দিন, তাহলে আমি চলতে পারবো। কারণ কি পবিত্র আত্মা ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না। হালেলুয়া। তো পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে আসবে, প্রভু যিশু কি বলেছেন? আমি যাচ্ছি, আমি তোমাদের জন্য একজন সহায়ক পাঠাবো। হালেলুয়া। সে তোমাদেরকে গাইড করবে। সেই সহায়ক কে? সে পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে আসবে, সে ভালো মন্দ বুঝে বুঝে নিয়ে যাবে। বেটা এটা করিস না, এটা ভুল, এটা করা উচিত নয়, এটা ঠিক, এইভাবে চল। আমাদের চলার পথে সে আমাদের সাহায্য করবে, কোনটা ভালো কোনটা মন্দ সে আমাদের পরিচয় করে দেবে। সেই হলো পবিত্র আত্মা। আর পবিত্র আত্মা যখন আসবে, তার বিবেক সব খারাপ কাজে বাধা দেবে। তখনই বুঝবেন যে পবিত্র আত্মা কাজ করছে। হালেলুয়া। যখন আপনি মোবাইল দেখবেন, মোবাইল দেখতে দেখতে কোনো খারাপ সিন আসছে, আপনি সাইড করে দেবেন, না আরে গলত এসে গেছে, আরে জিপ কেটে দেবেন। কোনো মেয়ে ছেলেরা যাচ্ছে রাস্তায়, খারাপ ড্রেস পরে যাচ্ছে, ছোট ছোট কাপড় পরে যাচ্ছে, আপনি দেখবেন আরে ঠিক আছে, মন ঘুরিয়ে নেওয়া। এইটা হচ্ছে আপনার বিবেক আপনাকে সাইড করে দিচ্ছে, কারণ কি ওটা ভালো নয় বলে। সেরম দ্বারাই আমরা স্ত্রী পুরুষ, আমাদের ভাই বোনেরাও এই যা কিছু কুজিনিস আমরা জানি, গালাতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে খারাপ কাজ কোনগুলো, ব্যভিচার, টোনা, ও মন্দ কথা বলা, হিংসা, হালেলুয়া, তাই তো, রোষ, মানে ক্রোধ, ঝগড়া, অশান্তি, তারপরে যত খারাপ কথা আমরা দেখেছি, গালাগালি করা, ডিংমার, জাদু টোনা থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলো যখন আমরা চিন্তা করি না, যখন সেগুলোকে আমরা নফরত করি, উল্টে সেগুলো আমরা কখনোই লাইক করবো না, পছন্দ করবো না, তখন জানবেন কি পবিত্র আত্মা কাজ করছে। কিন্তু তার মধ্যে যদি আপনি ঢুকে যান বা সেটা যদি ভালো লাগতে আরম্ভ করে, তাহলে নো ডাউট প্রভু ইয়েশু তার পবিত্র আত্মা দিয়ে কন্ট্রোল করছে না বা চালাচ্ছে না। আপনি চলছেন কার ইশারায়? শয়তানের ইশারায়, দিয়াবলের ইশারায় 100%। তাহলে এইটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, আর একটা দুটো বাক্য আমি পড়ে নেব। এপিসি অধ্যায়ে যাব, সেখানে 4:29 আমরা বাক্যটি পড়ে নেব। এপিসিও আপনারা দেখবেন লেখা আছে সেখানে, এপিসিও 4:29। তবে একটু পরে আসো। হ্যাঁ, এখানে এপিসিও 4:29, এইখানে 29 এইভাবে লেখা আছে, অপরের সঙ্গে আলাপ আলোচনা করার সময় কোনো খারাপ কথা বলো না, লোকেদের প্রয়োজনীয় আত্মিক শক্তি দেওয়ার জন্য যা ভালো কেবল তাই বলো, এমনভাবে কথা বলো যেন তোমার কথায় অপরের উপকার হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কোনো মানুষকে তুচ্ছ যেন আমরা না করি, না বলি, তাকে যেন ডিমোশন না করি, নেগেটিভ কথা যেন তার সামনে না বলি, তার যেন উন্নতি হয়। আমার বলার জন্য, আমার একটা ছোট কথা বলার জন্য তার যদি উপকার হয়, আপনারা বলবেন, সেই কাজটাই করবেন। হালেলুয়া। আপনি কোনো মানুষ বিশ্বাসী হোক অবিশ্বাসী হোক, কারো কাজের দরকার আছে, আপনার কাছে হয়তো আপনার সুপারিশ আছে, কিছু জানকারি আছে,
আপনি সেই কথাটা তাকে বলুন, ভাই ওখানে এই জিনিসটা সস্তা পাওয়া যাচ্ছে, ওখানে গেলে আপনার এই কাজটা হয়ে যাবে। দুঃখ করবে না, আপনার পরিস্থিতি আজকে আছে, কালকে আপনার ভালো হয়, বেহতার হয়ে যাবে, ভালো হবে। ভয় খাবেন না। হালেলুয়া। কোনো দুই ব্যক্তির মধ্যে ঝগড়া হচ্ছে, একজনের কে উস্কে দেবেন না, তার সঙ্গে সে মারামারি করবে। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। তো আমাদের কথায় সংযত থাকতে হবে। লোকদের প্রয়োজনীয় আত্মিক শক্তি দেবার জন্য যা ভালো তাই বলা দরকার আছে। আত্মিক উন্নতির জন্য যা বলা দরকার আছে ভালো, সেটা ভালো। ঈশ্বরের বাক্য বলছে এখানে। প্রেজ দ্য লর্ড। তো আমরা বুঝে গেলাম আমাদের কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে। হরেক ছোট ছোট কথাতে কিন্তু আমাদের জিভকে সামলাতে হবে। কারণ কি আমরা অনেক সময় কি করে দিই, ছেড়ে দিই বিষয়টাকে, না এ তো কিছু ব্যাপার না। নো, নো, নেভার। যখনই গলতি হবে, খুব কারোর বিরুদ্ধে আমরা খারাপ কথা বলে ফেলো, ভুল বলে ফেলো, গালাগালি এসে যাবে, ক্ষমা চাইতে হবে, প্রভু এটা উচিত নয়, কিন্তু আমার মুখ দিয়ে এরকম বেড়ে গেছে প্রভু। তখনই কিন্তু আপনি ওটা দমাতে পারবেন বা কন্ট্রোলে রাখতে পারবেন। যদি ছেড়ে দেওয়া হয়, কিছুই না, এটা বলা দরকার আছে, বলেছি আমি। রাজনীতি এখন আছে দেশের মধ্যে, রাজনীতির লোকেরা কেমন কথা বলে, কাউকে মিথ্যা কথা বলে দেওয়া হয়ে গেল, মুখে যা আসে তাই বলে দেওয়া হচ্ছিল, অসংযতভাবে কথা বলা হচ্ছে, রাগ এসে গেল, রাগেতে আমি কথা বলে দিলাম। এটা কি মসিহ জীবন? মসিহ জীবন না, এটা বিলকুল নয়। এইটা যদি করা হয় তাহলে তার দেহ আত্মিকভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রেজ দ্য লর্ড। আমাদের এখানে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আসি গীত সংহিতা তার 14-13 বাক্যটি আমি পড়ে নেব। প্রেজ দ্য লর্ড। আরেকটি বাক্য পড়ে নেব। সরি, গীত সংহিতা 141। হ্যাঁ, এখানে আছে 141 তার 3। প্রভু, আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই। আমি যা বলি তাতেই আমাকে আনন্দিত হতে দিন। আমাকে খারাপ কাজের কথা বলতে দেবেন না। প্রেজ দ্য লর্ড। কে বলছে? দাউদ বলছে। হালেলুয়া। কারণ দাউদ জানেন কিছু খারাপ যখন কথা বেরোবে, সে কোনোদিনই আনন্দিত থাকতে পারবে না, সুখী থাকতে পারবে না, শান্তি পাবে না। সুতরাং আমাদের কি দরকার আছে? আমরা যেন ভালো কথা বলি, যেমন দাউদ বলছে, আমরাও তেমনি আমাদের প্রার্থনা থাকবে, প্রভু আমি যেন আমি যা বলি সে সম্বন্ধে যেন সাবধান হই। আমি যা বলি তাতেই আমাকে আনন্দিত হতে দিন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। চলুন, আমি আর আগে যাচ্ছি না, আপনারা বিষয়টা বুঝতে পারছেন কি জীব কিভাবে কন্ট্রোল করতে হবে। একটা জীব কিন্তু কি করতে পারে, আগুন লাগিয়ে দিতে পারে। যেমন একটা ছোট দেশলাইয়ের কাঠি পুরো জঙ্গলকে জ্বালিয়ে দিতে পারে, তেমনি এই জীব আমাদের পুরো শরীরকে কলঙ্কিত করে দিতে পারে, কলঙ্কিত, দোষী, অশুদ্ধ করে দিতে পারে। সুতরাং একটা কথা কিন্তু খারাপ কথা বলবেন না। আপনি যা বলবেন, যেমন বাক্য বলছে তেমন বাক্য বলবেন। হালেলুয়া। তো বাক্য থেকে আমরা সংযত হতে হবে, আর এটা প্রভুই পারবেন। প্রভুর কাছে আমরা চাইবো পবিত্র আত্মা যেন আমাদের সঙ্গে থাকে, আত্মা যেন আমাদেরকে দান করে, আমরা হৃদয়ে বসতে পারি। প্রেজ দ্য লর্ড। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে আমি শেষ করছি। গড ব্লেস ইউ। জয় যিশু। হালেলুয়া, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড জিসাস।